আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো হচ্ছে উইংস, চিকেন উইংস। ঠিক আছে, তো চিকেন উইংস গুলাকে আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এমন একটা কাঁটা চামচ দিয়ে যে এগুলা একটু সুন্দর করে কেঁচো কেঁচো করে নিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে। ঠিক আছে, আপনারা এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিবেন। এখন সম্পূর্ণ মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আদা রসুন বাটা, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার স্পেশাল কাবাব মশলা, 1 চা চামচ। এটা আমি বাসায় তৈরি করছি। আচ্ছা, তারপর দিব আমরা লাল মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝাল খান। আমার বাচ্চারা খাবে, এই জন্য ঝালের পরিমাণটা একটু কমাই দিচ্ছি। তারপর দিয়ে দিব আজিনোমোটো, টেস্টি সল্ট। টেস্টি সল্ট না খাওয়াই ভালো, তবে আজকে একটু দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 2 চা চামচ হচ্ছে সয়া সস দিয়ে দিব। আমি চামচ দিয়ে মাপি নেই, মুখা দিয়ে মাপছি। আচ্ছা, যাই হোক। তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ, না সস। লবণটা একটু পরে দিব। এই যে 2 প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম। তারপরে দিব লবণ স্বাদ মতো, যতটুকু লাগে আর কি। ঠিক আছে, এই যে যদিও সয়া সসে লবণ আছে, লবণের পরিমাণটা আপনারা একটু আন্দাজ করে দিবেন। এবং সবগুলো উপকরণ একসাথে মাখায় নিব। আর একটু মেরিনেটের জন্য আমি ঘন্টাখানেক রেখে দিচ্ছি। আপনারা যতটুকু সময় পারেন একটু বাড়ায় নিয়েন, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। তারপর নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার আর আটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ওই যে চাটি মশলাটা, কাবাব মশলাটা, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে সুন্দর করে মিক্স আপ করে নেব হাতের সাহায্যে। তারপর এই যে মিক্স আপ করে নিয়ে নিয়েছি, এখন ওই আটার মধ্যে, কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে ড্যাব ড্যাব করে আমরা এটাকে ভিজায় নিব। তারপর একটু পানির মধ্যে ভিজায় নিব। ঠিক আছে, ওই যে ক্রিস্পিটা হওয়ার জন্য, যে কেএফসি টাইপের আর কি। এই যে আমরা পানির মধ্যে ভিজায় নিচ্ছি। এখন আবার আমরা ওই আটার মধ্যে মেশাবো, মানে কোটিং করব। ঠিক আছে, তো আপনারা এই যে দেখুন, সুন্দর করে 2 হাত দিয়ে করে নিতে পারেন, তাহলে ক্রিস্পিটা অনেক সুন্দর আসে, অনেকটা কেএফসির মতন। এই যে এখন একটা ঝাড়া দিব, এই যে ঝাড়া দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা মানে গরম হওয়ার পর দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, এই যে উপর দিয়ে তেলগুলো একটু একটু করে দিয়ে দিবেন। সুন্দর করে ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিবেন। এই যে দেখুন গাইস, তারপর এই যে ফাইনাল আমার চিকেন উইংস, তারপরে টমেটো সস আর হচ্ছে মেয়োনেজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলে যদি নতুন